নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব চলতি বছর অর্থাৎ 2024 সালের ফাল্গুন মাসের দ্বিতীয় একাদশী আমলকি একাদশীর শুভ সময়সূচি এবং তার পাশাপাশি জানব এই একাদশীতে কোন কোন যোগ সৃষ্টি হয়েছে এবং তার শুভ মুহূর্ত এবং এই আমলকি একাদশী কেন পালন করা হয় তার গুরুত্ব তার পাশাপাশি জানব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের 11তম দিনে পালন করা হয় আমলকি একাদশীর উপবাস। আমলকি একাদশী রংভরি একাদশী বা আমলা একাদশী নামেও পরিচিত। শিবপুরাণ অনুসারে এই দিনে ভগবান শিব দেবী পার্বতীকে বিয়ে করার পর কাশীতে নিয়ে আসেন। স্বাগত জানাতে কাশীবাসী একে অপরের সঙ্গে রং খেলে এই দিনটা উদযাপন করেন। তাই এই একাদশীকে রংভরি একাদশীও বলা হয় এবং এই সময় থেকে হোলির উৎসব শুরু হয়ে যায় কাশীতে। ভগবান বিষ্ণুর সঙ্গেও পুজো করা হয় ধন সম্পদের দেবী লক্ষ্মীর। এই দিনে আমলা গাছের পুজো করার রীতি রয়েছে অনেক জায়গাতেই। মান্যতা রয়েছে যে এমন করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং বাড়িতে সমৃদ্ধি আসে। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু জন্ম দিয়েছিলেন আমলা গাছের, তাই আমলা গাছের প্রতিটি অঙ্গে বিরাজ করেন ভগবান বিষ্ণু। সেই জন্য এই দিনে আমলা গাছের নিচে বসে ভগবান নারায়ণের পুজো করলে পুণ্য লাভ হয় এবং সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই চলতি বছরে কবে এই আমলা একাদশী পালন করা হচ্ছে তা এবার আমরা জানব। এবং তা হিন্দু পঞ্জিকা অনুসারে এবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি শুরু হচ্ছে 20শে মার্চ সকাল 12টা 21 মিনিটে এবং শেষ হচ্ছে 21শে মার্চ 2:22 মিনিটে। উদয় তিথির ভিত্তিতে আগামী 20শে মার্চ বুধবার আমলকি একাদশীর উপবাস পালিত হবে এবং রংভরি একাদশীও এই দিনই পালিত হবে। আমলকি একাদশীর দিন আপনি সূর্যোদয়ের ঠিক পরে ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন। সেদিন সূর্যোদয় হবে ভোর 6টা 25 মিনিটে। সেই দিনে ব্রাহ্ম মুহূর্ত হলো ভোর 4টে 50 মিনিট থেকে 5টা 37 মিনিট পর্যন্ত। 20শে মার্চ আমলকি একাদশীর দিনে রবি যোগ, সুকর্মযোগ ও পুষ্য নক্ষত্র রয়েছে। সেই দিন রবি যোগ সকাল 6টা 25 মিনিট থেকে শুরু হবে এবং রাত 10টা 38 মিনিট পর্যন্ত চলবে। রবি যোগের সমস্ত দোষ মুছে যায়, এতে সূর্যের প্রভাব বেশি থাকে। রবি যোগ ছাড়াও আতিখণ্ড যোগ সকাল থেকে বিকেল 5টা 1 মিনিট পর্যন্ত থাকবে। এরপরে সুকর্ম যোগ গঠিত হবে যা সারা রাত চলবে এবং পরের দিন বিকেল 5টা 42 মিনিট পর্যন্ত থাকবে। উপবাসের দিনটি পুষ্য নক্ষত্র যা সকাল থেকে রাত 10টা 38 মিনিট পর্যন্ত থাকবে। সেই থেকে অশ্লেষা নক্ষত্রও রয়েছে। আমলকি একাদশী পালন সময় 21শে মার্চ বৃহস্পতিবার। ওই দিন হরিবাসর শেষ হবে সকাল 8টা 58 মিনিটে এবং পালন সময় থাকবে দুপুর 1টা 41 মিনিট থেকে বিকেল 4টে 7 মিনিট পর্যন্ত। এই সময়ে পালন করে নেওয়াটাই শুভ। আমলকি একাদশীর উপবাস স্বাস্থ্যে অত্যন্ত শুভ বলে বিবেচিত, কারণ বলা হয় এই দিনে উপবাস করলে সৌভাগ্য, সমৃদ্ধি ও সুখ আসে। বিশ্বাস অনুসারে এই উপবাস পালন করলে সমস্ত পাপও পর্যন্ত ধুয়ে যায় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুকে আমলা ফল নিবেদন করলে সুস্বাস্থ্য, ধন সম্পদ ও সমৃদ্ধি আসে। এমতো পরিস্থিতিতে যারা জীবনে নানা সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এই দিনে উপবাস করবেন, তাহলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।